এক শান্ত দুপুরে দাদি বারান্দায় বসে আরাম কেদারায় দুলছিলেন আর গল্পের বই পড়ছিলেন। মিঠু আড়াল থেকে দাদিকে দেখছিল। মিঠুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ভাবল, দাদির চশমাটা যদি লুকিয়ে ফেলা যায় তবে নিশ্চয়ই খুব মজা হবে। দাদি যখন একটুখানি চোখ বুঝলেন, মিঠু টিপে টিপে পা ফেলে কাছে এগিয়ে এল। দাদি একটু নাক ডাকতে শুরু করতেই মিঠু আলতো করে তার নাক থেকে চশমাটা সরিয়ে নিল। সে চশমাটা নিয়ে দৌড়ে গিয়ে বারান্দার কোণে থাকা একটি বড় মাটির টবের পেছনে লুকিয়ে রাখল। মিঠু মনের আনন্দে ফিক ফিক করে হাসতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো দাদির জেগে ওঠার জন্য। একটু পরেই দাদির ঘুম ভাঙল। তিনি হাত বাড়িয়ে চশমাটা খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। আরে, আমার চশমাটা কোথায় গেল? দাদি বিড়বিড় করে বললেন। মিঠু কাছে এসে নিরীহ মুখে বলল, কি খুঁজছো দাদি? দাদি বললেন, ভাই মিঠু, আমার চশমাটা যে কোথায় হারাল কিছুই তো দেখতে পাচ্ছি না। দাদি চশমা ছাড়া আবছা দেখছিলেন। তিনি ঘরের কোণে রাখা একটি লম্বা ফুলদানির দিকে তাকিয়ে বললেন, ওরে মিঠু, তুই ওখানে ওভাবে লম্বা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আয়, আমার কাছে আয়। মিঠু তো হেসেই কুটিপাটি। সে সোফায় বসেছিল আর দাদি কথা বলছিলেন ফুলদানির সাথে। এরপর দাদি আলমারির ওপর দিয়ে হেঁটে যাওয়া বিড়ালটিকে দেখে ভাবলেন, ওটা হয়তো মিঠুর খেলার বল। তিনি হাত বাড়িয়ে বিড়ালটিকে ধরতে গিয়ে বললেন, এই তো পেয়েছি আমার লাল বলটা। বিড়ালটি ম্যাও করে লাফিয়ে উঠল আর দাদি চমকে গিয়ে পিছু হটে গেলেন। মিঠু হাসতে হাসতে মেঝেতে গড়িয়ে পড়ল। এবার দাদি রান্নাঘরের দিকে পা বাড়ালেন। তিনি বললেন, চশমা নেই তো কি হয়েছে, আজ মিঠুর জন্য নোনতা নিমকি বানাবো। দাদি চিনির কৌটা মনে করে লবণের বড় বয়ামটা হাতে নিলেন। মিঠু আড়াল থেকে দেখছিল। সে ভাবল, সর্বনাশ, লবণের নিমকি তো খাওয়া যাবে না। দাদি যখন কড়াইয়ে লবণ ঢালতে যাচ্ছিলেন, মিঠু আর স্থির থাকতে পারল না। সে ভাবল, দাদির এই মজার খেলা এখন থামানো দরকার, না হলে বিকেলের নাস্তাটা মাটি হয়ে যাবে। সে দ্রুত দৌড়ে গিয়ে টবের পেছন থেকে চশমাটা বের করে নিয়ে এল। মিঠু হন্তদন্ত হয়ে রান্নাঘরে ঢুকে বলল, দাদি দাদি, এই দেখো, তোমার চশমাটা আমি খুঁজে পেয়েছি। এটা টবের পেছনে পড়েছিল। দাদি আলতো করে হাসলেন আর মিঠুর হাত থেকে চশমাটা নিয়ে নাকে পড়লেন। মিঠু হাঁফ ছেড়ে বাঁচল যে লবণ আর কড়াইয়ে পড়েনি। চশমা পরে দাদি মিঠুর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তারপর তিনি চোখ টিপে বললেন, আমি কি সত্যিই ফুলদানিকে মিঠু ভেবেছিলাম, নাকি কেউ একজন আমার চশমাটা নিয়ে খেলছিল? মিঠু জিভ কেটে ধরা পড়ে যাওয়ার ভঙ্গিতে হাসল। সে বুঝল, দাদি সব আগে থেকেই জানতেন। দাদি আর মিঠু মিলে এরপর লবণের বয়াম সরিয়ে চিনির বয়াম বের করলেন। দুজনে মিলে মিষ্টি নাড়ু আর নিমকি বানালেন। বিকেলের রোদে বসে তারা দুজন পেট পুড়ে নাস্তা খেলেন আর হাসাহাসি করলেন। মিঠু বুঝল, দাদির সাথে দুষ্টুমি করলেও দাদি শেষ পর্যন্ত জিতে যান।